আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা সকাল সকাল চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা রাজগঞ্জ থেকে সরাসরি জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড গেলাম। আমরা দুইজন, আমার সাথে একটা আমার কলিগ আছে। তো আমরা পরিকল্পনা ছিল আমরা চাঁদপুর যাব, মেঘলা আকাশ ছিল। আমরা তিনজন যাওয়ার কথা ছিল, কিন্তু আরেকজন সমস্যার কারণে আসে নাই। যাই হোক, আমরা দুইজন, যেহেতু পরিকল্পনা কথা যা কাজ তা, দুইজনে চিল, আবহাওয়া ঠান্ডা, জাঙ্গালের থেকে সোজাসুজি চলে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে। তো বগদাতে উঠছিলাম বগদাত গাড়ি, বাস। মূলত বাসটা একটু স্লোভাবে ছিল, জায়গা জায়গা দাঁড়াইতো। তো আমরা যখন সারাস্তি গেলাম তখন একটা জিনিস অবাক লাগলো। রিক্সার মধ্যে দেখলাম বিকাশের একটা ব্যানার লাগানো, এরকম চৌরাস্তার মোড়। হ্যাঁ, আকাশটা যদিও মেঘলা, কুমিল্লাতে অনেক বৃষ্টি ছিল ওই দিন। তো মানে আমাদের প্রথম ট্যুর, যদি আমরা দুইজনেই চাঁদপুর যাই নাই, কুমিল্লার লোকাল আমরা, আমাদের অফিসের কারণে কোনো ছুটি পাচ্ছিলাম না। তো 5 তারিখে একটা বন্ধ ছিল, এই কারণে গেলাম ছুটি পাইয়া। তো অনেক কিছুই দেখলাম, রাস্তাঘাট মেঘলার কারণে একটু শান্ত দেখলাম আর কি। যাই হোক, দিন শেষে আমরা সহি সালামতে আল্লাহ আমরা ওইখানে নিয়ে পৌঁছাইছে। পরবর্তীতে ওইখান থেকে একটা রিক্সা নিলাম। রিক্সা করে 50 টাকা দিয়ে আমরা ওইখানে চাঁদপুরের যেই লঞ্চ ঘাট, ওই লঞ্চ ঘাটের উদ্দেশ্যে আমরা একটা রিক্সা ভাড়া করে রওনা হলাম। ওইখানে অনেক চত্বর, মানে বিশেষ করে 4 রাস্তার চক্কর, 3 রাস্তার চক্কর অনেক বেশি, মোড়গুলো অনেক বেশি ওইখানে। যদিও আমরা অনেক জায়গার নামও জানি না। তো সেই হিসাবে আমরা অটো রিক্সা ছিল, মুরব্বী মানুষ, ওনার রিক্সা করে আমরা সোজা চলে গেলাম একদম মোহনার কাছে। যদি আমরা মোহনা চিনি না, তো ওনাকে বললাম, উনি নিয়ে গেল। তো ওইখানে ওনারা জিজ্ঞেস করলাম যে ভাই, যদি আমরা মোহনাতে যাই, মোহনার থেকে আবার আমরা বাজারে যাইলে কীরকম, মানে এক অদ্ভুত আমাদেরকে একটা নির্দেশনা দিল। মানে ওনারা ভাবে যে নতুন যারা পাই তাদেরকে ভালোভাবে ধরে আর কি, বুঝেন না? তো এরকম কথা বলতে বলতে চক্কর পার হইয়া বিভিন্ন, মানে 4 রাস্তা 5 রাস্তা পার হইয়া চলে গেলাম আমরা রিক্সায় করে। এখানে একদম লঞ্চঘাটের কাছে, এখানে আরেক নতুন আলামত, এখানে গেলাম। এখানে 10 টাকা লাগে ভিতরে ঢুকতে হলে। পরবর্তী সব বাদ দিয়ে এলাকায় হাঁটতে হাঁটতে একটা গলি দিয়ে সোজা গেলাম আমরা আরেক পারে গিয়ে আমরা দুজনেই খালি পায়ে একটু ফিল করলাম আর কি পানির, মানে ঠান্ডাটা। পরবর্তীতে আমার সাথে যে ছিল তাকে আমি বললাম যে খালি পায়ে হয়ে যাও, খালি পা অনুভব করো পানিটার ফিল। যেন এখানে অনেক চাষাবাদ, পাশাপাশি এখানে অনেক মানুষ মৎস্যজীবিত। তো সেই হিসাবে ভালোই লাগলো জায়গাটা। রৌদ্র থাকলে আরও ভালো লাগতো, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। অনেক জাহাজ ছিল এখানে, অনেক ভালো। আমরা চাইছিলাম আমরা অফিসে যারা আছি সবাই মিলে ট্যুরটা দিই, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই আসতে পারে নাই। পরবর্তীতে আমরা এখানে মাছের বাজার গেলাম, ভাবলাম মাছের বাজারটা যাই। মাছ যেহেতু আসছে চাঁদপুরের মাছ তো আমাদের ক্রয় করতেই হবে। ইলিশ মাছ বলে কথা, এখানে চাঁদপুরে লোকাল কোনো মাছ নাই। মূলত সবাই লোকাল মাছ বলে বলে সবাইকে আশ্বস্ত করে, কিন্তু এখানে কোনো লোকাল মাছ নাই। স্থানীয় কিছু লোক খুব ভালোভাবে জিজ্ঞেস করার পরে তারা বললো যে ভাই, এখানে লোকাল কোনো মাছ নাই, লোকাল মাছ পাবেন আর পরে। অনেক সময় এগুলা বেশি আসে না, জায়গায় জায়গায় আসে মিঠা পানির মাছ। এখানে ইলিশ মাছ খুবই দেখলাম, কিছু মাছ আছে তরতাজা, কিছু মাছ আছে আপনার 2 দিন 5 দিন 10 দিন আগেরও মাছ বরফ দিয়ে বিভিন্ন কেমিক্যাল বা যে কোনো কিছু দিয়ে তারা এটা সতেজ রাখে আর কি। সবার ব্যবসার তো কৌশল আলাদা আলাদা। এখানে অনেক সুন্দর ব্যবস্থা, ডাক উঠছে মাছের, ঠিক আছে, মন হিসাবে ডাক ওঠে। সচরাচর যেভাবে আড়তে মাছের ডাক ওঠে, এখানেও সেম। অনেক মানুষ, যদিও বন্ধের দিন মাছ কম, মানুষ বেশি। তো পরবর্তীতে আমরা দুইজনে মাছ নিলাম। মাছ নেওয়ার পরে ভাবলাম যেহেতু আমরা চলে যাব, আমরা মোহনার কাছে একটু গেলাম।
গিয়ে দুজনে একটু ঘুরলাম, যে আসলে মোহনায় তো আর যাওয়া হবে না, ত্রিমোহনায়। এখানে নৌকায় জিজ্ঞেস করছি, আমাদের সময় কম হওয়ার কারণে আমি আর না করলাম, আমি বললাম যে না এখন আর যাবো না, ঠিক আছে মোহনায় চলো আর একটু মোহনার কাছে গিয়ে পানির বিলটা নেই, ঠিক আছে। পরবর্তীতে যা কথা আকাশ কথা অনুযায়ী একটু নেমে পড়লাম, ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি উজ্জ্বল। পরবর্তীতে আর লেট করলাম না, দেরি করলাম না, টিকিট নিয়ে নিলাম 30 টাকা করে টিকিট, লোকাল ট্রেন আর কি, একটা একদম লাকসাম যাবে। বাসে করে যাই নাই, বাসে যখন গেছি তখন দেখলাম যে লোকাল একদম জায়গা জায়গা দাঁড়ায়। ড্রাইভারটাও ভয়ঙ্কর, 2বার লাগাই দিছে আরেক গাড়িতে, অ্যাক্সিডেন্টের ভয় আর যাই নাই। তো ট্রেনে উঠলাম, দেখলাম আমার পাশে দুইজন, দুটা ছেলে, মানে মামাতো ফুফাতো ভাই নাকি, তাদের সাথে কথা বললাম, তারা টিকিট কাটা ছাড়াই লাকসাম থেকে চলে আসছে। মানে অদ্ভুত, যে বয়সে আমরা মানে বাড়ির থেকে বের হয়েছি না, তারা মানে জেলা থেকে এক জেলা থেকে আরেক জেলা চলে গেছে, এই হচ্ছে বিষয়। তো লাকসাম নামলাম, লাকসাম জংশনে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা দরকার, খাওয়া দাওয়া করলাম, ভাত খাইলাম দুপুরবেলা, ওইখানে খাইতে পারি নাই চাঁদপুর। ভাবলাম যে ট্রেনে যদি মিস হয় বা গাড়ির ভ্রমণটা যদি মিস হয় আবার আরেক ঝামেলা, ট্রেনে মজা নেওয়ার জন্য ট্রেনে অপেক্ষা করলাম। ট্রেনের জন্য অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা ট্রেন অপেক্ষা করলাম। এখানে ট্রেনের টিকিট কাটলাম লাকসাম থেকে কুমিল্লা যাওয়ার জন্য। অনেক অপেক্ষার পরে ট্রেন প্রায় 5টা 45-এ ট্রেন আসছে। এই ট্রেনটা ঢাকাগামী ট্রেন। পরবর্তীতে আর কি এই ট্রেনে করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের জার্নি। তো আসল কথা হচ্ছে ভ্রমণ একজন হোক আর দুজন হোক, মানে 3জন হলে সবচেয়ে বেশি আনন্দ আর কি। আর ভ্রমণ বলে কয়ে যাওয়া যায় না, হুট করে চলে যেতে হয়। যেখানে উদ্দেশ্য নেবেন এখানে গমন, ঠিক আছে। বাই বাই, আবার কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।